হ্যালো ক্যারিয়ার অ্যাচিভার। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কেরিয়ার প্রোফাইল। অনেকে এটাকে প্রফেশনাল সামারি, কেরিয়ার সামারি বা সিভি সামারি বা প্রোফাইল সামারি হিসাবে চিনে থাকে। বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টরে এটাকে সিভি সামারি হিসাবেই বেশি পরিচিত। তো নাম যাই হোক না কেন, এই সেক্টরের আসলে উদ্দেশ্য হচ্ছে আপনার অভিজ্ঞতা, আপনার স্কিল এবং আপনার সাফল্যের গল্পকে ছোট করে সিভিতে সামারি করে প্রদর্শন করা। সিভিতে প্রফেশনাল সামারি কারা লিখবেন? সিভিতে প্রফেশনাল সামারি তারা লিখবেন যাদের অলরেডি 7-8 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আপনার নির্দিষ্ট একটা কেরিয়ার পাথ হয়ে গেছে এবং আপনি এই পাথে আপনার কিছু স্পেশালাইজড স্কিল অলরেডি আপনি অর্জন করে ফেলেছেন। আজকে এই ভিডিওতে আমি ইন ডিটেলস এই প্রোফাইল সামারিতে কি কি কম্পোনেন্ট থাকে এবং সেই কম্পোনেন্টগুলো কিভাবে লিখতে হয় উদাহরণ সহকারে একটা একটা করে বলবো, যাতে করে আপনি সহজেই রিক্রুটারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। চলেন শুরু করা যাক। প্রোফাইল সামারির প্রথম কম্পোনেন্ট হচ্ছে অ্যাকশন ওয়ার্ড এবং আপনার প্রফেশনাল আইডেন্টিটি। প্রোফাইলের শুরুতেই প্রথমে একটা পাওয়ার ওয়ার্ড ব্যবহার করবেন। পাওয়ার ওয়ার্ড কি? যেমন ধরেন হতে পারে রেজাল্ট ওরিয়েন্টেড, হতে পারে ডাইনামিক, হতে পারে স্কিলড, হতে পারে প্রুভেন। এই ধরনের শব্দগুলো দিয়ে আপনি আপনার প্রোফাইল শুরু করবেন। কম্পোনেন্ট 1 এর সেকেন্ড পার্ট হচ্ছে আপনার প্রফেশনাল আইডেন্টিটি। প্রফেশনাল আইডেন্টিটি হতে পারে আপনি একজন এইচআর স্পেশালিস্ট, অথবা আপনি সেলস প্রফেশনাল, অথবা আপনি ফাইন্যান্সিয়াল এক্সপার্ট। এই ধরনের জিনিসগুলো আপনি প্রথম কম্পোনেন্ট হিসাবে ব্যবহার করবেন। সেক্ষেত্রে উদাহরণ কি হবে আমার স্ক্রিনে দেওয়া আছে, উদাহরণটা আপনারা দেখে নেন। 2 নম্বর কম্পোনেন্ট হচ্ছে আপনার ইয়ার অফ এক্সপেরিয়েন্স এবং ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনি কত বছর ধরে এই কাজ করছেন সেই পুরো অভিজ্ঞতাটা দিবেন এবং আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেই ইন্ডাস্ট্রিটা উল্লেখ করবেন। যেমন হতে পারে এটা আপনার এফএমসিজি, হতে পারে অটোমোবাইল সেক্টর, অথবা হতে পারে আপনার কোনো ডেভেলপমেন্ট সেক্টর, এই ধরনের। এবং এই ইয়ারের সাথে এই সেক্টরটাও আপনি 2 নম্বর কম্পোনেন্ট হিসাবে প্রোফাইল সামারিতে দিবেন। উদাহরণটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। 3 নম্বর কম্পোনেন্ট হচ্ছে আপনার স্কিল। স্কিল সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল আর একটা হচ্ছে সফট স্কিল। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন মিনিমাম 2টা আপনার টেকনিক্যাল স্কিল দিতে এবং 1 অথবা 2টা সফট স্কিল দিতে। টেকনিক্যাল স্কিলগুলো আপনি এমনভাবে ব্যবহার করবেন যেগুলোতে আপনি রিয়েলি এক্সপার্ট, কারণ ইন্টারভিউয়াররা এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। আর এর সাথে আপনি 1 অথবা 2টা সফট স্কিল যোগ করে দিতে পারেন। উদাহরণটা স্ক্রিনে দেওয়া। আমার পরের পয়েন্টটা হচ্ছে কি অ্যাচিভমেন্ট বা রেজাল্ট। এই যে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, এই কাজ করার ফলে আপনার কিছু কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো এই প্রোফাইলে উল্লেখ করেন। যেমন ধরেন আপনি যদি সেলসম্যান হয়ে থাকেন, দেখা যাচ্ছে যে আপনি একটা জায়গায় আপনি দায়িত্ব পেলেন, সেখানে আপনি সেলস গ্রোথ 20% বৃদ্ধি করে ফেলেছেন আপনার প্রচেষ্টার মাধ্যমে, সেটাকে উল্লেখ করুন। অথবা আপনি কোনো প্রজেক্ট ডেলিভারিতে 20% কম সময়ে আপনার প্রজেক্টটা ডেলিভারি করেছেন। এই ধরনের অ্যাচিভমেন্টগুলো প্রোফাইল সামারিতে উল্লেখ করুন, যার উদাহরণ স্ক্রিনে দেওয়া আছে। এবং আমার ফাইনাল কম্পোনেন্ট হচ্ছে কেরিয়ার গোল, ভ্যালু, প্রপোজিশন। অর্থাৎ আপনি এই যে স্কিল অর্জন করেছেন, আপনি এই যে আপনার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা বা আপনার স্কিলগুলো দিয়ে আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই পদে কিভাবে আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন। এখানে আপনি কি চান সেটা ব্যাপার না, আপনি কোম্পানিকে কি দিতে পারেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো এইটা আপনি পরিষ্কার করে 1 লাইনের মধ্যে আপনার কেরিয়ার প্রোফাইলে উল্লেখ করবেন। উদাহরণটা স্ক্রিনে দেওয়া আছে, কাইন্ডলি দেখে নেন। এই পয়েন্টগুলো নিয়ে যদি আপনি একটা কেরিয়ার প্রোফাইল তৈরি করেন, আমি বিশ্বাস করি অবশ্যই এটা একটা ইফেক্টিভ কেরিয়ার প্রোফাইল হবে, যা আপনাকে আপনার কেরিয়ার গ্রোথে সাহায্য করবে। এবার আমি কিছু ফাইনাল টিপস শেয়ার করব, যেগুলোতে আপনার এটাকে আরো ফাইন টিউনিং করতে বা আরো সুন্দর করে প্রেজেন্ট করতে আপনাকে সাহায্য করবে। 1 নম্বর টিপস হচ্ছে যেটা আপনি 3 থেকে 5 লাইনের মধ্যে এটা শেষ করবেন। অ্যাচিভমেন্ট গুলো অবশ্যই মেজারেবল পয়েন্টে দিন, চেষ্টা করবেন সংক্ষিপ্ত রাখতে এবং আপনার সাফল্যর গল্পগুলোকে এখানে হাইলাইট করতে। তো এই ছিল আজকের ভিডিও। আজকে এই কেরিয়ার প্রোফাইলের যে কম্পোনেন্ট গুলো আমি বললাম, সাথে কিছু টিপস বললাম, এগুলো ব্যবহার করে আপনারা চেষ্টা করুন আপনার কেরিয়ার প্রোফাইল লিখে আমাকে ইনবক্স করতে। আমি এগুলো দেখে আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আজকে এই সেশন যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার ফেসবুক পেজ আছে 360 ডিগ্রি কেরিয়ার মেন্টর, এটাকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেল আছে 360 ডিগ্রি কেরিয়ার মেন্টর,
এটাতে সাবস্ক্রাইব করুন। এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আজকের এই যে কম্পোনেন্ট গুলো বললাম, এগুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ উদাহরণ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এটাকে দেখেও আপনার মতো করে আপনার কেরিয়ার প্রোফাইল সাজাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।